বন্ধুগণ, আজকে এসেছি আমরা একটু পীর নিয়ে দু চার কথা বলবো। বর্তমানে পীর মানে বয়স্ক, জ্ঞানী, বুদ্ধিমান, বুজুর্গ। এখন দেখছি সবই পীর, হোয়াট ইজ দ্য পীর? পীর মানে একমাত্র আমি বুঝি খাজা আমারউদ্দিন চিশতি। তার সঙ্গে সঙ্গে বলি, আমরা জেনেছিলাম বোকারি সাহেব সকলকে একত্রিত করে মসজিদে ভোট দেওয়ার কথা। তিনি হাইরে গেছেন, তিনি চেলাপার করে বেরিয়ে গেছেন। আমাদের হাওড়া জেলায়, হুগলি জেলায় যেখান থেকে পীর আবিষ্কার দাদা হুজুর কেবলার 4 তলা 5 তলা ডাউন ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর গুলো লাফালাফি করছে। অল্প জ্ঞানে লাফালাফি, মধ্য জ্ঞানে চুপ, পূর্ণ জ্ঞানে বিনয়ী, সুন্দর হয় তার মুখ। জ্ঞানী লোক এত লাফালাফি করবে না। মোষের সিংহে মাছি বসলে মোষ তাকায় না। আর একটা বলি, এই যে ইজতেমা, এইটা মানে কি? একত্রিত হওয়া, জড়ো হওয়া, সকলে একসঙ্গে যদি এক এলাকার নামাজ পড়তে সব অনেক বেশি, একসঙ্গে থাকায় সব অনেক বেশি। সারা বাবার মাগো করেনি। আমার মনে হয় ধরু ব্যবসায়ীতে খুব কষ্ট হচ্ছে। আপনাদের বলছি, পরিবর্তন হন। পৃথিবীর বৃহৎ শক্তি কিন্তু খ্রিস্টান হলো, কিন্তু মুসলিম কেন? অল্প কিছু ইহুদি, ইসরায়েল তারা এত জ্ঞানী কেন, এত আবিষ্কারক কেন? কেন ইহুদি? তারা ঠিক পথে চলে। আজকে আপনাদের বলছি, ফাঁকা রাস্তা হরেন বাজারে পেটায় ঠান্ডা হয়ে যায়। আপনারা কোনো জায়গায় ধর্মের নামে 50,000, 20,000, 30,000 দেবেন না। আপনি ভুল পথে গেলেন, আপনি সবাইকে দূষিত করলেন। আমি বলছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই এম নাসিরউদ্দিন। ভুল পথে টাকা দেবেন না। কাউকে অসুস্থ টাকা খরচা করুন, শিক্ষা খরচা করুন, বিবাহে খরচা করুন, কারোর পকেট ভর্তি করবেন না। পচা আলুগুলো পকেটে দিয়ে দিন। আপনাদের বলছি, যাকে তাকে ভিক্ষা দেওয়া খ্রিস্টানদের ভেতরে নেই, আরো তাকে কুড়ে করে দেওয়া হলো, তাকে পরিবার দূষিত করলো। আমার মনে হয় এই জমাতটাকে দেখে বেশ কিছু লোকের ক্ষতি হচ্ছে। আমার না, যে কোনো ধর্মের হোক না কেন, কিন্তু ভুলি ভেদাভেদ জ্ঞান হও ভগবান। আমরা একসঙ্গে ভেদাভেদ গুলো কেন একসঙ্গে থাকতে পারবো না?